এবারের বিশ্বকাপে ন্যায় বিচার পাচ্ছে না কোনো দল, আর্জেন্টিনা বাদে। এবং লিওনেল মেসির জন্যই এবং আর্জেন্টিনার জন্যই ফিফা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। আপনি কি একমত এই কথায়? এই কথা আমার নয়, আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর মিশর কোচ হোসাম হাসানের। সংবাদ সম্মেলনে এসে তিনি বোমা ফাটিয়েছেন, বলেছেন এই বিশ্বকাপে ফেয়ারনেসের কোনো জায়গা নেই। ফিফা ফেয়ার প্লের কথা বলছে, কিন্তু ফেয়ার প্লে পাচ্ছে না সবগুলো দল। আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা এবং আজকের ম্যাচ তারই প্রমাণ। এবং যে ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে জিতেছে, ২-০ গোলে গিয়েছিল একটা সময় মিশর, কিন্তু সেই ম্যাচ তারা হেরে গেছে ৩-২ গোলে। রেফারির দিকে আঙুল তুলেছেন তিনি, ফরাসি রেফারি ফ্রান্সিয়ে লেক্সটার। তিনি কিন্তু আসলে কেমন করছেন সেটাই কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন। ফ্রান্সিও লেসিয়ার, তিনি ফরাসি কোচ, এবং বাড়তি সুবিধাগুলো কিন্তু সবই নাকি আর্জেন্টিনা পেয়েছে, অ্যাডভান্টেজ সবই আর্জেন্টিনা পেয়েছে। ভিএআরে বাতিল হয়েছে মিশরের গোল, এবং মিশরের ক্ষেত্রে কিন্তু কোনো ভিএআর চেক করা হয়নি, সেটাও তিনি অভিযোগ করেছেন। এবং এই সব অভিযোগ করে তিনি আসলে ফিফার বিরুদ্ধেই সব প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে শাস্তি আসবে তিনি সেই শাস্তির জন্য প্রস্তুত, কিন্তু তারপরও সত্য কথা তিনি বলতে চান। এবং তিনি বলছেন মোস্তফা জিকোর যে গোল বাতিল হয়েছে ভিএআরের মাধ্যমে, সেই গোল আসলে বিল্ড আপের সময় যে ফাউলটি হয়েছে সেটি এতই দুর্বল ফাউল, সেটি ফাউল হিসেবে কাউন্টই করা উচিত হয়নি। এবং সেই ফাউল যদি হতে পারে তাহলে মিশর নাকি আরও একটি ফাউল পেত, পেনাল্টি পেত, এবং পেনাল্টি যেটি আর্জেন্টিনা পেয়েছে সেটিও নাকি হতো না। এই সব অভিযোগ তার। এবং মোস্তফা জিকোও কিন্তু আসলে বোমা ফাটিয়েছেন। ম্যাচ শেষে তিনি রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সব মিলে বলতে পারি যে এক ধরনের মুখোমুখি অবস্থা ফিফা এবং দলগুলোর। এবং হোসাম হাসান, যিনি মিশরের কোচ, তিনি এই কয়দিন ফিলিস্তিন ইস্যুতে নানা ধরনের আলোচনায় ছিলেন, বক্তব্য দিয়ে, কর্মকাণ্ড করে, পতাকা নিয়ে মাঠে নেমে, কিন্তু সেই হোসাম হাসান এবার মিশরের পক্ষে, মিশরের মানুষের জন্য তিনি আসলে এই প্রশ্নগুলো রেখে গেছেন এবং বলেছেন দেশে ফিরে বিশ্বকাপের কোনো ম্যাচ তিনি দেখবেন না এবং দেখার কোনো প্রশ্নই আসে না। কারণ যে বিশ্বকাপ শুধুমাত্র একটা দলকে সমর্থন দেয় কিংবা একটা দলকে বাড়তি সুবিধা দেয়, সেই বিশ্বকাপ দেখার কোনো মানে রাখে না। এবং তিনি এই প্রশ্নও রেখেছেন, যদি আর্জেন্টিনাকেই এগিয়ে নিতে হয়, আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্যই এত কিছু হয়ে থাকে, তাহলে বাকি দলগুলোকে আমন্ত্রণ জানানোর মানে কি, কারণ কি? এই প্রশ্নগুলো কিন্তু হোসাম হাসানের, এবং হোসাম হাসানের এই প্রশ্ন কিন্তু আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে। সবগুলো সংবাদ মাধ্যমে কিন্তু বড় করে শিরোনাম করছে এবং করেছে। একটা কথা বলতে পারি যে আসলে আজকের ম্যাচে সব সময় কি আসলে বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছে আর্জেন্টিনা কিংবা আগের ম্যাচগুলোতে? এই প্রশ্ন কিন্তু আজকে ওঠেনি, এর আগেও বেশ কিছু প্রশ্ন উঠেছে আর্জেন্টিনাকে নিয়ে, যে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে। এছাড়াও নানা কারণে কিন্তু ফিফার বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের লাল কার্ড বাতিল করে খেলতে দেয়া প্লেয়ারকে, এবং পরবর্তীতে কিন্তু অন্য অনেকগুলো অভিযোগই উঠেছে, ম্যাচ পিছিয়ে দেওয়া, টাইমিং, কিংবা আসলে সমর্থকদের নিয়ে নানা ধরনের কিন্তু এই প্রশ্ন আছে এই বিশ্বকাপে। কিন্তু হোসাম হাসান একদম আঙুল তুলে দেখিয়ে দিলেন সেই প্রশ্ন।